আসসালামু আলাইকুম। বাবার বাড়ি আইসাও শান্তি পাইলাম না, তো বাবা মরিচ করলো, মরিচ তুলতে গেলাম সবাই মিলে। মরিচ তুলতে গেলাম, তাই অনেক রোদ রোদ দেখে আমি চলে যাইতেছি, কারণ সবাই তুলতেছে। ঈদের সময় বাবার মরিচ তোলা পড়ছে, আমার ভাইয়ের বউ তুলতে গেছে, আমি নিজেও গেলাম, তা তুলে আনলাম। তো এখানে আমি রোদ দেখে চলে আসি, দেখে নুসাবারে বলে আসতে, নুসাবা আসে না। তা আমার বোনের মেয়ে আরেকটা টানাটানি করতেছে, ও তারপরও কান্না করে। তা এখন মরিচ তো ভাগ করে, জানেন, অন্য মানুষকে দিয়ে যদি মরিচ তোলা তো মরিচ ভাগ করে। তো এখন আমার মা মরিচ ভাগ করছে, সেটাই আমারও জিজ্ঞাসা করতেছে যে আপা কোনটা নিব। তা আমি বলি যেটা বড় সেটাই নেওয়া। তো নেওয়ার পরে, কারণ আমার মা যখন বেঁচে থাকতো তখন আমরা প্রচণ্ড গৃহস্থী করতো, মরিচ করতো, ধান করতো অনেক, কারণ করতে করতে তখন আমরা হাঁফায়া যাইতাম। রোদ কী জিনিস এটা আমরা বুঝতাম না। এখন হয়তো শহরে থাকি বিদয় রোদের ইয়াটা বুঝতেছি না, অনেক কষ্ট হয় রোদে আমাদের। আমার মা বলতেছে তুই কি পারবি? তাই আমি বলে হ্যাঁ পারমু। তো এখন মরিচ গাড়তেছি মতন, এমন কালে আমার ভাই কল দিছে, কল দিয়ে বলতেছে আমার ভাইয়ের বউরে যে ও যে মরিচ লাড়তেছে পরে ওর হাত জ্বলবে নি। তো এখন আমার ভাইয়ের বউ উঠে কয় দেখ, হের মেয়ে অনেক ছোট, কারণ হের মেয়ে মরিচ তুলতে গেছে, যা তুলছে সবগুলোই নিয়ে আসছে, কারণ আমার বাবার ক্ষেতের, তাই দাদার থেকে সব নিয়ে আসছে। তাই বলতেছে যে আমার ভাইয়ের বলতে আপনার বোনের জন্য মায়া লাগে, আমার মাইয়া ছোট মাইয়া মরিচ তুলছে, ওর হাত জ্বলে না, আপনার বোনের হাত জ্বলবে। তা আমি মরিচগুলা ঘাঁটতেছি, কারণ অনেক আগে এই কাজ করছি যখন আমার মা ছিল। এখন আমার মা নাই, আমরা শহরে চলে আসছি, এইটা আর করা হয় না। তো এবার ঈদের ছুটিতে গেলাম, ঈদের ছুটিতে গিয়ে কাজ করলাম, ভালোই লাগলো, মোটামুটি খারাপ না সবাই মিলে করাটা। তাই ভিডিওতে তো আর সবাই আসে না, আমি আসি। এখানে আমার মাও আছে, অনেক বড় চট আমাদের, এই চটে রোদ দিলাম থেকে। আজকে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতো না, আর আমরা ঢাকা শহরেও আসতাম না, আমরা গ্রামেই থাকতাম। কারণ আমার বাবা মা যখন গৃহস্থী করতো তখন আমাদের ৮০-৯০ মণ ধান হতো, মরিচ হতো, অনেক কিছু হতো। আমরা কোনো কিছু কখনো আল্লাহর রহমতে কিনে খাই না। এখন যদিও কিনা লাগে, কখনো কিনতাম না, কিছু করতাম না, সব কিছুই রইতো, ডাল শুদ্ধ। তো